পাবনার রূপপুরে চলছে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ কাজ। দুটি ইউনিটে বিভক্ত 2400 মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের নির্মাণ অগ্রগতি 70%। ইউনিটটি থেকে 2023 সালের শেষ নাগাদ বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ এগিয়ে নিচ্ছে রুশ নির্মাতা প্রতিষ্ঠান রোসাটম। প্রকল্প সংশ্লিষ্ট সূত্র বলছে, পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের যে সূচি নির্ধারিত ছিল তার চেয়ে কাজের অগ্রগতি আরও বেশি, ফলে নির্ধারিত সময়ের আগেই প্রথম ইউনিট উৎপাদনে যাবে বলে আশা করা হচ্ছে। নির্মাণাধীন রূপপুর প্রকল্পটি সরকারের ফাস্ট ট্র্যাক প্রকল্পভুক্ত। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রকল্পটি এগিয়ে নিচ্ছে সরকার। রাশিয়ার পক্ষ থেকে পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় যন্ত্রপাতি সময়ানুযায়ী সরবরাহ করা হচ্ছে। জাতীয় গ্রিড লাইনে এই বিদ্যুৎ যুক্ত করা গেলে দেশের উত্তরাঞ্চল সহ 19টি জেলার মানুষ এই বিদ্যুতের সুবিধাভোগী হবেন। একই সঙ্গে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সুবিধা পাবে এসব অঞ্চলের মানুষ। চলতি বছরের শুরুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নিয়ে উদ্বেগের কথা জানান সংশ্লিষ্টরা। রাশিয়ার উপর অর্থনৈতিক সহ বিভিন্ন নিষেধাজ্ঞার ফলে এই প্রকল্পে অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে বলেও শঙ্কা প্রকাশ করা হয় তখন। তবে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে অর্থায়ন ও প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং কাজে কোনো ধরনের সংকট তৈরি হবে না বলে সরকার ও রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী দেশে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 25,000 মেগাওয়াট ছাড়িয়েছে। সক্ষমতার তালিকায় রূপপুরে বিদ্যুৎ যুক্ত হলে উৎপাদন সক্ষমতা 27,500 মেগাওয়াট ছাড়িয়ে যাবে। তখন দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 9.5% যাবে রূপপুরের দখলে। জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, বিপুল অঙ্কের অর্থ ব্যয়ে এই বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ সম্পন্নের পর তা যথাযথভাবে কাজে লাগানো গেলে দেশের বিদ্যুৎ সংকটের অনেকটাই কেটে যাবে। বিদ্যুতের উৎপাদন ব্যয় কমিয়ে আনার পাশাপাশি নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তার ক্ষেত্রে বড় ভূমিকায় থাকবে বিদ্যুৎ কেন্দ্রটি। 3+ প্রজন্মের রুশ প্রযুক্তিতে নির্মাণাধীন এই বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় মোট 1,13,000 কোটি টাকারও বেশি। এর মধ্যে 90% অর্থায়ন করেছে রাশিয়া, বাকি 10% অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার। 2017 সালে 30 নভেম্বর রূপপুর প্রকল্পের আনুষ্ঠানিক নির্মাণ কাজ শুরু হয়।